ফাইল একদম পাড়া মেরে এ ভাই দাঁড়ান দাঁড়ান ভাই, কি হয়েছে? ভাই জাকির ছেলে ছোটটা দেখছেন নে? ভাই দেখলাম তো ওইদিক গেল, কোনো সমস্যা? ভাই সমস্যা মানে বিরাট বড় সমস্যা। বিশাল বড় সমস্যা? এমন কি সমস্যা ভাই যে আপনার আপনি এত ক্ষেপে আছেন তার উপরে? ভাই সমস্যা মানে একে আমার থেকে গত সপ্তাহ টাকা হারত নিয়েছে, গতকালকে দিব বলছে, এখনো দেয় নাই। টাকা নিস আপনার থেকে? কত টাকা ভাই আপনি যে এত ক্ষেপে আছেন তার উপরে? ভাই অনেক টাকা। অনেক টাকা ভাই? কয় হাজার টাকা হবে? হাজার হবে? ভাই হাজার না। হাজার না? তাহলে কয়শো ভাই? কয়শো টাকা নিচ্ছে? আপনি এত ক্ষেপার কারণটা কি? কয়শো টাকা নিচ্ছে আপনার থেকে? শোনা না এই তো আমার আমার থেকে ছোট বয়স, এই বয়সে তার এত টাকা নেওয়ার কথা নাকি? লাখ টাকা নিছে নাকি? কয় লাখ টাকা নিছে ভাই শুনি? ভাই লাখও না। লাখও না? তাহলে ভাই কত টাকা নিছে এটা আমাকে খুলে বলেন। ভাই সে আমার থেকে গত সপ্তাহে 10 টাকা নিছে। বাইরে ভাই, আমি যেভাবে হেরুবে খেয়ে পাচ্ছি আপনাদের কয় লাখ লাখ টাকা পায়? 10 টাকা নেন মানুষ এরকম করে? 10 টাকা দিয়ে মহাভারত বিজয় করা যায়। আপনি জানেন না আমি কিরকম মানুষ? এই নেন 10টা ধরেন, এগুলো আর কিছু করেন। আপনি যেভাবে খেয়ে পাচ্ছেন ওরা বাড়িয়ে দেবেন, যান। অনেক আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, ঘুমটা ভাঙাই দিচ্ছে রে। এই কালাম, এই এদিকে আসো, দাঁড়া। এই এদিক ফিরো, এই কালাম এদিক ফিরো, এই যে এই কালাম এদিক ফিরো। তুমি আমার টাকা দাও না কেন? ভাই আমার পর পুরুষের সাথে দেখা দেওয়া নিষেধ, টাকা কই? তো দেখা দেওয়া লাগবে না, তুই আগে আমার টাকা দে। আরে ভাই আপনি কে? আপনি তো চিনি না আমাকে। এখন আমার কাছ থেকে টাকা নিয়ে এখন আমার চিনিস না? হ্যাঁ এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে বলতেছি একটু দাঁড়ান। হ্যাঁ, নিচে দেখতেছেন, একটু নিচে একটা সাদা একটা বাটন আছে, সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে, এক্ষুনি ক্লিক করেন। এই যে এক্ষুনি একটু ক্লিক করেন। আর যারা ক্লিক করছেন আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, যারা আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমরা তাদেরকে অবশ্যই আপনিও পেয়ে যেতে পারেন একটা SLR ক্যামেরা, একবারে নিউ কন্ডিশন একটা SLR ক্যামেরা অবশ্যই আপনারা পেয়ে যেতে পারেন। যদি আমাদের সত্য আছে, আমাদের ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা যে নিচের ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই আমার ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা স্ক্রিন ভিডিও করে আমার নক দিবেন, হ্যাঁ পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যেতে পারেন, যে কোনো একজন পেয়ে যেতে পারেন। অবশ্যই কিন্তু অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আবার রে বাঁচতে গেছে, বাঁচতে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচাইছে। কি হয়েছে ভাই? আল্লাহ, আর ভাই আর বললেন না, বুঝছেন একজন মোর কাছে টাকা পাইবো তো। ও বুঝছি, তুই ওই শালা না, আমার টাকাটা দে। আরে ভাই এরকম করেন না তো। এই বেটা, তুই এদিক ফিরে আগে আমার টাকাটা দে। আরে ভাই ডিস্টার্ব করেন না তো। তোরে আমি চিনছি, তুই ওই শালা, তুই বাট পাড়া। তুই বেটা ভাই সমস্যা ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই, আমি টাকা দিব রে ভাই, টাকা দিব। দাঁড়া দাঁড়া দিন স্যার, মুখের আসি নিয়ে একদম মাইছি রে দেশে গা। আসসালামু আলাইকুম বড় ভাই, কি যে একটা মারাত্মক বিপদে আছি বড় ভাই। আজকে সারাটা দিন আমার খারাপ যাইতেছে বড় ভাই, দৌড়ের উপরে আছি বড় ভাই। আমি তো আপনার টাকাটা নিয়ে আসতেছিলাম, বুঝছেন, ওই জায়গায় পড়ে গেছি, বুঝছেন বড় ভাই। আমার কোনো দোষ নাই কা। সালার কালাইমা, তুই আমার কয় টাকা লই ফেলাইছ? হ্যাঁ, আজকে টিয়া দিয়ার পরে ইয়ান্ত যাবি? হুজুরের তো কয় টিয়া লই ফেলাইছ? হ্যাঁ, আজকে আমার টিয়া দিয়ার পরে ইয়ান্ত যাবি? আমি তো আপনার টাকাটা নিয়ে আসতেছিলাম, বুঝছেন, ওই জায়গায় পড়ে গেছি, বুঝছেন বড় ভাই। তুই মিথ্যা কথার জায়গা আস না, তুই টিয়া আনছ কেন? হুজুরের তো কয় টিয়া লই ফেলাইছ? তা আজকে হুজুরের তারে বিচার নিয়ে ভাব। প্লিজ হুজুর, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, প্লিজ হুজুর। আমি আসলে যা করছি না হুজুর, আমার পেটের দায়ে করছি হুজুর, আমার একটু দোষ নাই হুজুর। আচ্ছা, তুমি যে এগুলা করতেছো, তুমি কি জানো এই যে এগুলা ছাড়া মানে আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করবেন, আল্লাহ বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তুমি চিন্তা করছো তুমি কি জান্নাত যেতে পারবা? তোমার তো মানুষের ঋণ পরিশোধ করা না পর্যন্ত তোমার হিসাব হবে না। কিভাবে তুমি এগুলো করো? এখন যদি মারা যাও, তুমি সবার কাছ থেকে টাকা নিয়ে বেড়াইতেছো, সবার কাছ থেকে টাকা নিয়ে বেড়াইতেছো কেন? এগুলো ঋণ বহুত খারাপ, এটা জানো? মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয় টাকা দিলে না, টাকা ওই ঋণের টাকাটা নেওয়ার সময় মানুষের সম্পর্ক নষ্ট হয়, এটা বুঝো। এই যে এনার কাছ থেকে তুমি টাকা নিছো, আমার কাছ থেকে, সবার কাছে টাকা নিছো, এগুলো ভালো না। আমাদের হক আমাদের ক্ষমা না করে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে, কিন্তু তোমার এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, এই কারণে তুমি জাহান্নামে যেতে পারো। আর সারা জীবনে ইবাদত করে কোনো লাভ হবে না, যত হজ করো ইয়া করো কোনো লাভ হবে না। হুজুর, আপনি যেহেতু এত করে কইতাছেন, আমারে বুঝাইছেন হুজুর, আমি বুঝতে পারছি। আমি আর জীবনে হুজুর এমন চুরি চোর আমি করবো না হুজুর।
আমার কাছে একটা উপায় আছে হুজুর। আর এই যে এই ছাগলগুলো ঘাস খাইতেছে না হুজুর, এগুলো সব আপনার হুজুর। এই ছাগলগুলো আপনারা বেচা যে যা টাকা পান সবাই ভাগ করে নেবেন সব কলে। আমার আর কোনো দাবি দেওয়া নাই হুজুর। ঠিক আছে, তুমি যদি এত করে বলতেছো, আমরা তাহলে ছাগলগুলো বিক্রি করে যাই পাবো আমরা সবাই মিলে ভাগ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, হুজুর আমি আর জীবনে কখনো অমন কাজ করুম না হুজুর। আসি হুজুর, আমার ছাগলগুলো আপনাদেরকে বুঝাই দিয়ে গেলাম গা। আল্লাহ হাফেজ। তাহলে যাক, আমরা ছাগলটা পাইলাম, এগুলো বিক্রি করবে। সামসু ছাগলটা খোলো তো। এই দাঁড়াও তো, এদিকে আসেন, আপনি এখানে এসে কথা বলেন। কি হয়েছে? ছাগলের আমগো আরে কে বলছে এটা কালাম ছাগল না? না আমরা এলাকার সবার দিকে ছাগল আমগো। আয় হায়, কি বলে? তাহলে আবার কট খেয়ে গেলাম আমরা। আবার কট খেয়ে গেলাম। খেয়ে গেলাম আবার। এই কালাই মারা ঠিক করতে পারলাম না।